পড়া ফাঁকি দেওয়ার কোনো কারণ কি কোনোদিন ছাত্রদের শিখাইছেন? না, আজকে আমার একটু বুদ্ধি দেন তো, যে সব সময় তো ভালো ভালো জ্ঞান দেন, যে পড়া ফাঁকি কিভাবে দেওয়া যায়। পড়া ফাঁকি দেওয়ার বিষয় ভাই হাজার হাজার কারণ আপনাকে আমি বলতে পারি। যেমন ধরেন আকাশ মেঘলা, আচ্ছা, আকাশটা মেঘলা, এখন আপনার সব কিছুতে যদি আপনি এক্সকিউজ বের করতে পারেন তাহলে পড়াশোনা করার আপনার কোনো প্রয়োজন নেই। যেমন আকাশ কিভাবে? মেঘলা, আকাশ মেঘলা, আপনি এখন পড়াশোনা করার কি প্রয়োজন? আপনি এখন বন্ধুদের সাথে ঘুরতে যান, খেলাধুলা করেন, খিচুড়ি রান্না রান্না করে খান, ঘুমান, পড়াশোনার কোনো প্রয়োজন নেই। পরিবেশ কি, যদি এই এই যে পরিবেশটা আছে, এই পরিবেশকে আপনি সব সময় পাবেন? না না, এটা তো পাবো না। এই পরিবেশ যদি আপনি না পান তাহলে পরবর্তীতে আপনি খিচুড়ি রান্না করবেন কিভাবে, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাবেন কিভাবে, সবকিছু মিস হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আপনার পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই। একটা কারণ। আচ্ছা আচ্ছা, আর 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 কি কারণ হইতে এর পারে? পরবর্তীতে সামনে ঈদ, হ্যাঁ হ্যাঁ, এখন আপনার চিন্তা ভাবনা থাকবে যে কুরবানির গরু কিভাবে কিনবেন, বাড়িতে কিভাবে যাবেন, বন্ধুদের সাথে শপিং কিভাবে করবেন, এই সব আচ্ছা। চিন্তা ভাবনা আপনার থাকবে। তখন দেখবেন যে পড়াশোনার মধ্যে আপনার মন জীবনেও বসতেছেন না, আস্তে আস্তে সুন্দরভাবে আপনি ব্যর্থতার দিকে এগিয়ে একটা যাবেন। চাপ কাজ করে, এই যে ঈদের পরে তো মিড টার্ম পরীক্ষা। আরে ভাই, মিড টার্মের কথা বলতেছেন? হ্যাঁ, 18 তারিখে মিড টার্ম, 11 তারিখে কি সেটাও তো মাথায় রাখতে হবে। 11 তারিখে তো হচ্ছে ফুটবল বিশ্বকাপ শুরু। মিড টার্ম তো 8 তারিখে ভাই। 8 তারিখে হোক, মিড টার্ম পরীক্ষা হচ্ছে আপনার প্রতি বছরে 2টা, হ্যাঁ, আর ফুটবল বিশ্বকাপ হচ্ছে আপনার 4 বছরে একটা। আচ্ছা, এখন 4 বড় নাকি 2 বড়? অবশ্যই 4 বড়। মিড টার্ম গেলে আপনি মিড টার্ম পাবেন, হ্যাঁ, ফুটবল পাবো তো। বিশ্বকাপ গেলে কি আপনি আপনার এই পুরো সেমিস্টার মানে পলিটেকনিক জীবনে কি আর ফুটবল বিশ্বকাপ পাবেন? না না না, তাহলে তা তো কোনটা পাবো। এখন বড়? আচ্ছা, অবশ্যই ফুটবল বিশ্বকাপ বড়। এভাবেই কি নিজের হ্যাঁ, কোনো না কোনো excuse দিয়ে এইরকম motivate ভাবে করতে হবে? এক্সকিউজ দিয়ে মোটিভেট করবেন, দেখবেন যে আপনি পড়াশোনার মধ্যে জীবনে আপনার মন বসবে না, আপনি ব্যর্থ হবেনই। এইভাবে করলে কি মানে আমি কি রিল্যাক্স থাকতে পারবো? ধরেন আমি ফাঁকি দিচ্ছি, আবার আমার টেনশন আসবে না তো? টেনশন আসবে কেন? আপনি তো পড়াশোনার মধ্যে নাই। আমি ফুটবলের মধ্যে মারতে থাকবো। হ্যাঁ, পড়াশোনার মধ্যে আপনি যখনই যাবেন তখনই আপনার টেনশন করবে কাজ। যে আপনার অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, ক্লাস করা, পরীক্ষা দেওয়া, এইসব আচ্ছা। থেকে আপনি যত দূরে থাকবেন তত আপনি মেন্টালি রিল্যাক্স। আচ্ছা, এখন এই রিল্যাক্স থাকলে পরবর্তীতে ক্যারিয়ারে সমস্যা হবে না? ক্যারিয়ারের সমস্যা হলে আপনি পরে